প্রিয়জনের পছন্দের খাবার রান্না করতে আসলে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা অনেক আগের করা ছিল, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার এই ভিডিওটা রমজানে করা হয়েছিল। হঠাৎ করে একদিন তাকরিমের বাবার ইফতারের আগে খুব ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছে। হুট করেই বলছিল এদিক দিয়ে ইফতারের মাত্র আর আধা ঘন্টা সময় আছে। ও এদিক দিয়ে ফুড পান্ডায় দেখতেছিল যে আসলে ভালো ফ্রাইড রাইস কোথায় পাওয়া যাবে, কিন্তু খুঁজে পাচ্ছিল না। আবার প্রচণ্ড গরমে রোজা রেখে বাহিরেও যেতে চাচ্ছিল না। তারপরে আমি বললাম দেখি বাসায় কিছু আছে কি না। আসলে ওই দিন এমন একটা অবস্থা ছিল যে বাসায় কোনো মুরগি ছিল না, কোনো সবজি ছিল না। তারপরে ভাবলাম শুরু করি, বাসায় যা আছে আজকে তাই দিয়েই করব। আমি তাড়াতাড়ি করে আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, কারণ ভাতটা যেহেতু আগে সিদ্ধ করে নিতে হয়, তাই জন্য এই কাজটা আগে করে নিচ্ছি, বাকি কাজগুলো পরে করব। ফ্রাইড রাইসের ভাত সবসময় আপনি 8 থেকে 90% পর্যন্ত সিদ্ধ করবেন, বাকি 10% হচ্ছে আপনি রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে। আমার ফ্রাইড রাইসের জন্য রাইসটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি সবজিগুলো কেটে ধুয়ে নিচ্ছিলাম। বাসায় ওই দিন এমন অবস্থা ছিল যে কোনো সবজিও ছিল না, শুধু গাজর আর পেঁপে ছিল। আর ভেজিটেবলে কিন্তু পেঁপেটাই বেশি ভালো লাগে। আর এর সঙ্গে কিছু পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে সব কিছু একটু সিদ্ধ করতে বসিয়ে দিলাম। ক্যাপসিকাম ছিল বাসায় একটা, সেটাও একটু দিয়ে দিলাম। এবার আমি অন্য চুলাতে কড়াই বসিয়ে দিলাম, যেহেতু সময় নেই, ইফতারের সময় হচ্ছে মাত্র আর আধা ঘন্টা আছে, তাড়াহুড়ো করে 2 চুলাই বসিয়ে দিলাম। আমি ফ্রাইড রাইস সবসময় যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে একটু রসুন কুচি দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এবার গাজরটাকে হালকা একটু ভেজে নেব, যেহেতু ফ্রাইড রাইসের সবজিগুলো কিন্তু আসলে এত সিদ্ধ করতে হয় না। গাজরটা একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি এবার ডিম ছেড়ে দেব। ডিম দেওয়ার পরে ডিমের মধ্যে একটু গোলমরিচ আর লবণ দিয়ে মিশিয়ে নেব। আর ফ্রাইড রাইসটা সবসময় আগে রান্না করে রাখবেন, কমপক্ষে 1 ঘন্টা আগে রান্না করে ফ্রিজে রেখে দিবেন। এতে করে রাইসটা কিন্তু খুবই ঝরঝরে হবে। আমার হাতে যেহেতু একদমই সময় ছিল না, তাই আমি আজকে আর এগুলো ফ্রিজে রাখতে সময় পাইনি, কারণ বুঝতেই তো পারছেন আধা ঘন্টা সময় আছে। আর ফ্রাইড রাইস রান্নার সময় আমার চুলার আঁচটা বরাবরই কিন্তু হাই হিটে ছিল। আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে, দিয়ে রাইসটা দিয়ে এবার সব মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিছু টেস্টিং সল্ট, গোলমরিচ দিয়ে দিলাম আরও কিছুটা। এরপরে দিয়ে দিয়েছিলাম সয়া সস আর ফিশ সসটা দিলে ফ্রাইড রাইসটা খেতে অনেক বেশি টেস্টি হয়। লবণের পরিমাণটা সবসময় চেক করে দিবেন। এরপর নামানোর আগ দিয়ে আমি কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা সবসময় সবার পরে দিবেন, এতে করে কালারটা সুন্দর থাকে। রাইসটা প্রায় হয়ে এসেছে শেষের দিকে। এবার নামানোর আগে হালকা একটু টমেটো সস দিয়ে নিলাম, এতে করে ফ্রাইড রাইসের কালারটা খুবই সুন্দর আসবে আর খেতেও দারুণ লাগবে। রাইসটা হওয়ার পর পাশের চুলায় যে সবজি সিদ্ধ করতে দিয়েছিলাম, এবার সেই সবজিতে হালকা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে জাল করে নিচ্ছিলাম। আজকে খুবই তাড়াহুড়া, যত তাড়াতাড়ি রান্না করা যায়, ইফতারের সময় প্রায় হয়ে এসেছে। সয়া সস গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে নিলাম। কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারের গুঁড়াটা দেওয়ার সময় ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবেন যাতে জমাট না বেঁধে যায়। হালকা একটু চিনি দিয়ে দিলাম, এতে করে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ভেজিটেবলটাও হয়ে এসেছে, রান্না শেষ। ইফতারের আগে তাড়াতাড়ি করে সব করতে পেরেছি। আমি আসলে ভাবতেই পারিনি আধা ঘন্টার মধ্যে সব কিছু এত তাড়াতাড়ি করতে পারবো। যাই হোক, করে ভালোই লেগেছে। এই তো আজকে ছিল আমার এই ফ্রাইড রাইস আর ভেজিটেবলের রেসিপি। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।